বড় মঞ্চ নয়, বড় বাজেটে নয়, কিন্তু ভাবনাটা বড়। বালিগ্রাম পঞ্চায়েতের উদ্যোগে দেওয়ানগঞ্জ মাঠে খুদে পড়ুয়াদের নিয়ে আয়োজিত হলো ক্রীড়া প্রতিযোগিতা। পঞ্চায়েত এলাকার বিভিন্ন আইসিডিএস কেন্দ্রের 3 থেকে 5 বছর বয়সী প্রায় 170 জন শিশু অংশ নেয় 6টি আলাদা ইভেন্টে। শিশুদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন তাদের মায়েরাও। মায়েদের জন্য ছিল মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা, যা পুরো মাঠে এনে দেয় উৎসবের আবহ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিগ্রাম পঞ্চায়েতের প্রধান রঘুনাথ সাঁতরা, 1 নম্বর বিডিও শান্ত চক্রবর্তী, 1 নম্বর পঞ্চায়েত সমিতির নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ মৌলি ঘোষ সহ একাধিক বিশিষ্ট মানুষ। পঞ্চায়েত প্রধান রঘুনাথ সাঁতরা জানান, খুব ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে খেলাধুলার অভ্যাস ও আত্মবিশ্বাস তৈরি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এটা শুধু একটা খেলা নয়, এটা একটা বার্তা। শিশুদের ভবিষ্যৎ গড়া শুরু হয় মাঠ থেকে, মোবাইল স্ক্রিন থেকে নয়। খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো, খবরটি শেয়ার করে পাশে থাকুন। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। আচ্ছা, আপনারা যে সবাই এখানে এসে উপস্থিত হয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ। আর এই যে আমরা ছোট ছোট বাচ্চাদের নিয়ে যে এই যে খেলার আয়োজন করতে পেরেছি, কারণ আমাদের প্রধান সাহেবই করেছেন, তার জন্য আমরা খুব খুশি। তো দেখি, আশা করছি অনুষ্ঠানটা খুব ভালোভাবে সম্পূর্ণ করতে পারা যাবে। যে আজকে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করেছেন তাদের আমি প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। এই বালিগ্রাম পঞ্চায়েতের প্রধান আজকে প্রথম এই আইসিডিএস এর ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যে আজকে উদ্যোগ নিয়েছে, খুবই ভালো লাগছে। আজকে আমি এই শিশুনারী কর্মদক্ষ হয়েছি। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় চাইছেন যে আইসিডিএস এর ছোট ছোট বাচ্চাদের পাশে দাঁড়ানোর জন্য। আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই গ্রাম পঞ্চায়েতের প্রধান রঘুনাথ ভাইকে। আপনারা এই প্রত্যেকটা আইসিডিএস এর দিদিরা যারা উপস্থিত হয়েছে তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে এত বড় একটা সুন্দর প্রচেষ্টা নেওয়ার জন্য। তাই প্রত্যেক অঞ্চলকে আমি বলবো যে যাতে এরকম একটা করে উদ্যোগ নেয়, 7টা অঞ্চলের মধ্যেই যেন এরকম একটা উৎসব তৈরি করে। এক্ষুনি আমাদেরও গোহাট 1 নম্বর ব্লকের বিডিও স্যার আসবেন, উনিও আশা করে এই পতাকা উত্তোলন হবে। তাই সারাদিন ব্যাপী যে খেলা আছে প্রত্যেকে সুস্থ শান্তভাবে দেখবো বা সবাই সহযোগিতা করবো যে এত বড় এই উৎসব একটা পালন হচ্ছে এই বালিগ্রাম পঞ্চায়েতের। খুব ভালো লাগছে। আমি আর বিশেষ কিছু না বলে প্রত্যেকে আমি কচি কাচাদের নিয়ে আজকে যে প্রধান সাহেবের এই উদ্যোগ, কি বলবেন? এই বালিগ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যে আজকে আমাদের রঘুনাথ সাঁতরা যে আমাদের এই উদ্যোগ নিয়েছেন বা এই বাচ্চাদেরকে নিয়ে, সে কি আর বলবো, সে আর বুক ভরে যাচ্ছে যেন একদম। এত কচি কাচারা সকাল থেকে এসেছেন যে খেলার জন্য, খেলাধুলাটা আগে চাই। যেমন আইসিডিএস এর মধ্যে প্রথমেই আগে আইসিডিএস এর মধ্যে আসতে হবে ছোট ছোট বাচ্চাদেরকে, সেরকমই খেলাধুলার মাধ্যমেও যে প্রধান সাহেব উদ্যোগ নিয়েছেন যে কচিকাচা বাচ্চাদেরও আমরা খেলাধুলার মাধ্যমে নিয়ে আসবো, ওনাদেরকে আরও বড় করব, আরও তুলে নিয়ে যাবো। ওই উদ্যোগের পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার প্রধান সাহেব, আমার আইসিডিএস কর্মীর দিকে বা এই মেম্বার, এখানে যে জনপ্রতিনিধি যারা আছেন বা জনগণ যারা আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই বালিগ্রাম পঞ্চায়েতের এত বড় উদ্যোগ নেওয়ার জন্য। নিয়ে কি বলবেন? দেখুন, আমি প্রথম থেকেই যেদিন থেকে প্রধান হয়ে বসেছি আমি ভেবেছি যে বিশেষ করে শিশুদের জন্য কিছু করব। সেই চিন্তা ভাবনা নিয়েই আমি আমার পঞ্চায়েত বডিকে ভাবাই এবং আমার সমস্ত আইসিডিএস কর্মীদের নিয়ে ফোরসাইটারদের যে মিটিং হয় সেখানে আমি তাদেরকে ভাবিয়েছিলাম যে দেখুন, আপনারাও একটা জায়গায় চাকরি করেন আর করেন, এই চাকরি করেন শুধু এই আপনাদের খাওয়া মানুষ সবসময় আইসিডি নিয়ে বিভিন্ন অভিযোগ তোলে,
কেউ কখনো গিয়ে মা বলে হয় এই খাবার পায় না, ও পায় না, এ পায় না, এই অভিযোগ যখন সারা রাজ্যে বিভিন্ন জায়গায় চলে, আমি তখন এদেরকে নিয়ে একটা ইউনিক চিন্তা ভাবনা করলাম যে এদেরকে নিয়ে আমি একটা বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা করব। সেই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হচ্ছে আমার যে শিশু মনে তাদের যে ক্রীড়া সম্পর্কে তাদের সচেতনতা, এই সচেতনতা বৃদ্ধি করার জন্য এবং মায়েদেরকে আরও বেশি বেশি করে সচেতন করার জন্য যে খেলাধুলার মাধ্যমে, যে শরীরচর্চার মাধ্যমে যে মনের যে শান্তি বা শক্তি বের হয়, সেই শক্তিটাকে মাঠে দেখানোর জন্যই আমি এটা করেছি। আমার আইসিডিএসের আজকে টোটাল 170 জন ছোট ছোট একদম খুদে, যাদের বয়স দেখবেন আপনারা একবারে 3 থেকে 5 বছর, তাদের প্রত্যেকটাই খেলা করছে এবং সুন্দর সুন্দর খেলাগুলো আছে। 6টা আমাদের ইভেন্ট হবে এবং মায়েরাও আমাকে একটা দাবি জানিয়েছে যে স্যার আমরাও এখানে এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ করব। তার জন্য মায়েদের জন্য আমরা একটা মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা করেছি এবং আগামী দিনে এই খেলাগুলো যাতে সারা রাজ্য জুড়ে হয়, তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই দপ্তরের যিনি মন্ত্রী আছেন ওনার কাছে আমি অনুরোধ করব যে শিশু বয়সে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি হচ্ছে যে শিশু মনে খেলাধুলা শরীরচর্চাকে ভরিয়ে তুলুন। সেই জায়গায় দাঁড়িয়ে আমি এটা চাইছি এবং কিছুক্ষণের মধ্যেই আমার বিডিও সাহেব এখানে উপস্থিত হবেন, সিডিপিও সাহেব উপস্থিত হবেন, আমাদের হচ্ছে যিনি এই বিষয়ের কর্মাধ্যক্ষ শ্যামলিদিও উপস্থিত হবেন। আমরা টোটালি মিলে একটা করব। আমি আমার এলাকার সমস্ত মায়েদেরকে বা আইসিডিএস কর্মীদেরকে বলবো যে আপনারা এর পরের বছর থেকে অনুশীলনটা প্রথম থেকে শুরু করবেন এবং আমরা খেলা নির্দিষ্ট টাইমে করব। প্রাথমিক বিদ্যালয়ের যেমন খেলা আমরা এই গতকাল করেছি, আজকে আমরা আইসিডিএসের ছাত্রছাত্রীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা করব। এখানে আমার সবাই আমাকে ভালোভাবে সাহায্য সহযোগিতা করছে, তার জন্য প্রত্যেককেই আমি ধন্যবাদ জানাচ্ছি। মিডিয়া পার্সনকে বলবো যে আপনারাও এইরকম যাতে উদ্যোগ আমি বেশি বেশি করতে পারি, তার জন্য আপনারা আমাকে সুপরামর্শ দিন। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি কথা শেষ করছি। আমার নাম রঘুনাথ সান্তা, বালিগ্রাম পঞ্চায়েত। ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে। অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থাও রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007।